আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে এখন বিএনপি ও জামাতের মধ্যে সরাসরি প্রতিযোগিতা শুরু হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হয়েও নির্বাচনী কৌশলে তারা এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। দুই দলের লক্ষ্য হলো আওয়ামী লীগের ভোট কাটিতে প্রভাব বিস্তার করে নিরপেক্ষ ভোটারদের নিজেদের দিকে টানা। এদিকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা পৃথকভাবে জনসংযোগ ও গণসংলাপ চালাচ্ছেন। উঠান বৈঠক থেকে শুরু করে ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্যে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে বিএনপি ও জামাত উভয়। বিশেষ করে যেখানে জামাতের সাংগঠনিক উপস্থিতি এখনো শক্তিশালী, সেখানে বিএনপির নেতারা দৃঢ়ভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে সরাসরি অংশ নেবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপি ও জামাত উভয় দলের সুযোগ দেখছে। তাদের কৌশল হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক থেকে ক্ষুদ্র হলেও কিছু ভোট টেনে নেওয়া, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে ফল নির্ধারণের বড় ভূমিকা রাখতে পারে। একাধিক বিএনপির নেতারা মনে করেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ঠিক একই কারণে আওয়ামী লীগের সাধারণ ভোটাররাও বিএনপিকে সমর্থন করবে। অন্যদিকে জামাতের একাধিক নেতারা জানান, কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়ার ক্ষেত্রে দ্বিধা প্রকাশ করতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষ ভোট দিবেন যাদের নিরাপদ মনে হয়। 5ই আগস্টের পরে বিভিন্নভাবে অনেকে হ্যারাসমেন্ট শিকার হয়েছেন, তবে তা জামাতের মাধ্যমে হয়নি। তাই আমরা আশা প্রকাশ করছি, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন পাবো আমরা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। রাজনৈতিক পর্যবেক্ষণ মনে করছেন, নির্বাচনের দিন যত গনিয়ে আসছে, বিএনপি ও জামাতের এই প্রতিদ্বন্দ্বিতা আরো তীব্র হবে। তাদের এই প্রতিযোগিতার দৃষ্টি এখন সরাসরি আওয়ামী লীগের ভোটারদের দিকেই, যাদের সমর্থন পেলে পরিবর্তনের হাওয়া যে কোনো দিকেই বইতে পারে নির্বাচনের মাঠে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।